23শে ফেব্রুয়ারি 2025 রোজ রোববার। চলে এসেছি উতুলি হাটে ঘুরতে, কিন্তু ঘুরতে এসে দেখতে পেলাম এক ভাই তরমুজ নিয়ে এসেছেন। তো ভাবলাম তরমুজ নিয়ে বিভিন্ন আলোচনা করে নেই, দেখি এই ব্যবসা কতটা লাভজনক বা কীভাবে করতে হয় এই ব্যবসাটা। তরমুজ কেটে বিক্রি করছেন ভাই, দেখা যাক কেমন বের হয় ভিতর থেকে। লাল, হ্যাঁ খুব সুন্দর লাল বেরিয়েছে তরমুজ। কেমন মিষ্টি? হ্যাঁ, ভাই খেয়ে বললো তরমুজ খুব মিষ্টি। ভাই একদম কেটে কেটে বিক্রি করছেন তরমুজ গ্যারান্টি দিয়ে। ভাই আপনার এই তরমুজগুলো কোথা থেকে আনেন? বিভিন্ন আড়ত থেকে আনি, মানিকগঞ্জ আড়ত আছে, বাইকাল আড়ত আছে। ও, বিভিন্ন আড়ত থেকে আপনারা নিয়ে আসেন না? মানিকগঞ্জ, কখনো বাইপেলও চলে যান, ঢাকা বাইপেল। ও, অনেক সময় আরিসা ঘাটেও নামে। ওরা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করেন, যেখানে যেদিন দামটা একটু পর্তায় থাকে সেখান থেকেই সংগ্রহ করেন। এই ভাইয়ের সাথে কথা বলে জেনে নেই কেমন দামে বিক্রি করছেন বছরের প্রথম তরমুজ। ভাই, তরমুজ কোথাকার এগুলো? খুলনার তরমুজ। এগুলো খুলনার তরমুজ। কত করে বিক্রি করছেন? এটা পিস ভাই, ছোট বড় আছে, অনেকটাই আছে 300 টাকা, 250 টাকা, 200 টাকা, 180 টাকা। ও, পিস হিসেবে বিক্রি করছেন, কেজি না? কেজি না, পিস। তাহলে 200-250 টাকা পিস বিক্রি করছেন। 200 টাকার নিচেও আছে। 200 টাকার নিচেও আছে না? হ্যাঁ, 200 টাকার নিচেও আছে। তবে বছরের প্রথম তো, তাই তরমুজের দামটা একটু বেশি। আর কিছুদিন যাওয়ার পর এই তরমুজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তো ভাই, আপনি তো সিজনালি ব্যবসা করেন, আপনাকে একটা কথা বলি, এই সিজনাল ব্যবসার যে মূল উদ্দেশ্য দুটো টাকা, এই তরমুজের ব্যবসা করে কেমন কি হয়, বেনিফিট বা লাভটা কেমন থাকে? আলহামদুলিল্লাহ, লাভবান নিয়ে পরিবার নিয়ে চলতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই বললেন যে এই ব্যবসা করে পরিবার নিয়ে উনি চলতে পারেন। খুব সুন্দর বলেছেন ভাই। আল্লাহর উপর ভরসা রেখে যে ব্যবসা করে তার কখনোই পরিবার নিয়ে চলতে সমস্যা হয় না। ধন্যবাদ ভাই।